আরে কে জানি কইছিল দুয়ান দিতাম ওরে এ দুয়ানদারি কোন আলার আলা করে রে এরে আর দুয়ানে রে বাইকে খাই হুলাইনে বাইকে খাই লাল বাতি ধরা আলাছে ইয়ে না আবার কিস্তি ওলা ফে করে কিস্তির লাই অনেক কিস্তি তো বেড়া আই তো তোরে কিস্তি দিমু কইলাম আই তো কিস্তি দিমু ইয়ে না আর আবার আছে ঘর ভাড়া আই কোনাই যায় আই কিস্তি আমার দুয়ান দিলাম না। সুলতান ভাই না? ও ভাই কি রে ভাই দোকান বন্ধ দেখলাম আর তো মনটা খারাপ খারাপ লাগতেছে, ব্যাপার কি? ব্যাপার কেন হয়েছে যে দোকানে তালা কোগা মারতি দেখছো নি? দেখলাম তো দোকান দেখছো নি? দেখলাম আমি কি রে দোকান ভাই নতুন নতুন দোকান দিল আর যে ওই দোকান বন্ধ, ব্যাপার কি? ভাই কি যে করতাম যে হুলাহান ব্যাগ হুলাহানে যায় আগো আর দোকানে ভিতরে আড্ডাতে ভালো কথা তোরা কি কাজ না কাজ তোরা আরে কবি না অবশ্যই আই খাতার ভিতরে লিখতে হবে না কি লিখতে হবে না আমি মনে করো যে এই পরিস্থিতির শিকার আয় হয়ে গেছে আই দোকান দিন আই গ্যাসের আগুনের উড়ে বল হইছি মানে কষ্ট না পুরো মানে দিয়া লাগবে। আই গ্যাসের আগুনে বল আজ্জা এত করে খাইলে শেষ এলামো আজ্জা দুনা আলামো আজ্জা দুনা আলামো গুনে খাইলে ইয়ে রে এই তো তুই দুনু করে খাইছি আরে আসসালামু আলাইকুম ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তোরা ভালো আছুতি আরে ভালো আছি মানে ভালো আছেন নি? ওই আর টিয়া কোনাই যে টিয়া কিন খাইছো তোরা বাক্যা টিয়া খাইছো টিয়া কো কপ্পর করি খাইছো জানি টিয়া কিন কো কটিয়া তোর তো নামো হুন্ডো ছড়িয়া তোর তো নামো হারে হত্ত ছড়িয়া কি এর হন্ডো ছুটিয়া আর বেড়া ত্যাগ আছে টিয়া তো আইজো গেছে না কি এর হন্ডো ছুটিয়া পাইবেন অনেক কি যে করে হ্যাঁ তোরা খাতাত লেখেছ না। নাকি নিজের ইচ্ছা লেখছি আর তো লেখছি ঠিক আছে 100 টাকা খাইলে অনেক 150 টাকা লেগিতেন তাহলে কেমন হইব? ওরে বাবা রে তোরা কতক্ষণ হরে হাসটিয়া খাবি কতক্ষণ হরে দুটিয়া খাবি এখানে যুগ করি আর লিখতে হয় না আমি লিখতে হইব না যুগ করি তো 3 টাকার মাল 4 টাকা কেমন লিখবেন? এরে বাবা কিস্তুলা আরে তুয়ার বুঝতি কিস্তুলা তুয়ার তোরা দুজনে টিয়াগান দিয়ালা আই কিস্তুলারে মালা লাই বুঝতি কিস্তুলা এগিন মানতো না এখন মনে করে যে তোরা টিয়া দিয়ে লাই কিস্তুলারে বোঝায় আর দুয়ানে কোগা তালা মারছি জানছি 13 গা তালা মারছি তোকে হুলানের যন্ত্রণাই না কাকা আর টিয়া দিতাম না অনেক আগে খাতা ঠিক করেন তারপরে আর টিয়া দিব তার আগে আর টিয়া দিব না 700 টাকার মালও জানো ফেডের ভিতরে আপনি 1500 টাকা লিখছি। আবারে আয় কিতাম আয় তন কিছু বুঝিয়েন না অন কোনাই যামু আয় আয় আমরা জায়গা কাকা আমরা জায়গা এগো ভাই অগল আনেরা দুয়ান দিছেন নি বাক্যে টিয়া দিছেন নি এ হেরগর ভিতরে হচ্ছেন নি আন মতন জিন্দাতায় আন্নারা জ্বলি যাইবেন গ্যাসের আগুন যেরিমে লাগে কারে সরে লাগি যাগই এনে করে আন্নের মনের মধ্যে এলেমে আগুন লাগবো আন্নের দুয়ানদারি শেষ আই তো দুয়ান দিন আই গ্যাসের আগুন দিছি আই গ্যাসের আগুন নিজের হাতে আই করছি আন্নেরা অন্তত কেরম কইরেন না বুঝছেন নি আই যাইয়ের আসসালামু আলাইকুম। সুলতান ভাই না? ও ভাই কোন কি দোকানের খবর কি ফুলা মানে টাকা পয়সা দিছে নি? ও ভাই হুলানে টিয়া দিছে কচু বুঝো নি কচু দিছে এখানে টিয়া দিব কত না কিস্তি ওলারে কইছে বাইরে 1 ঘন্টা হরায় ইয়ার পরে কই 2 ঘন্টা হরায় এখানে বাড়াইতে নেই আই শুনি দেন আমি তো এলাকার মাঝে যা শুনলাম সুলতান ভাই ফুলা মানে কইতাছে সুলতান ভাই টাকা কেমনে দিমু সুলতান ভাই টাকা খাইলে সুলতান ভাই ফার্স্ট ইয়ার ইকা তো আরেকজনে কইলো সুলতান ভাইতে বাইকে খাই কমাসিক চাকরি করি সুলতান ভাইতে বাইকে খাই সুলতান ভাই খাতার মাঝে টিয়া বাড়তি লাগিয়া তো সুলতান ভাই টিয়া কেমনে দিতাম আসলে কি কথা কি ঠিক নি? আরে ভাই কতক্ষণ হরে যায় 2 টিয়া খাইব কতক্ষণ হরে 8 টিয়া খাইব এখানে যোগ করে লিখতে হইব না এখন 3 বারে যদি 100 টিয়া খাই 100 টিয়া একবারে লিখতে হইব না অনেকে 8 টিয়া করে নি লিখতাম এ কি লাই যোগ করে লিখলাম এই যে আর অপরাধ বুঝছেন অনেক কিস্তি ওলা তুয়ার অনেক কিস্তি ওলা আই শুনি যে কিস্তি ওলা আর নামে মামলা করে দিছি অন দুয়ান বন্ধ করিয়ে লাইছি আর তো মনে হয় যে আর দুয়ানের সিলতালা মারবো সিলতালা বুঝেননি কত হইলো সুলতান ভাই মানুষের তো কয় আমরা আল্লাহ রসুল ব্যবসার হালাল করছি, ঠিক আছে হালাল করছে, তুমি যদি ব্যবসাটা হালাল পন্থাই করো তাইলে না হালাল হইব, তুমি বেজাল করলে এটা হালাল হইব কেমনে? এখন তুমি মানুষের তেল নিতে হইব 1 লিটার, তুমি 100 গ্রাম তেল কম দিবা, তো এটা কি তোমার লাগে হালাল ব্যবসা হইব? জিনিসের দাম আছে 30 টাকা কেজি,
তুমি বিপদে ফেলে 40 টাকা কেজি লইবা, এটা কি তোমার লেগে হালাল লইব? মানুষের টাকা পাইব 3000, তুমি বাইকা কাতার মার লেখা দেবে 3500, এই ব্যবসা তো তোমার লেগে হালাল হইতো না। তো প্রিয় দর্শক, আমাদের দেশে আমাদের এলাকায় এরকমও কিছু অসাধু ব্যবসায়িক আছে যারা মানুষে মাসিক চাকরি করে বা অনেক সময়ের কারণে মানুষের বাকি নিত্যপণ্য জিনিস কিনতে হয়। তো তারা কি করে, মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে 2000-3000 টাকার জিনিস নিলে তারা বেশি বেশি করে কাতার মধ্যে রেখে লাগে। আসলে কিন্তু এটা ঠিক না, কারণ ব্যবসা একটা পবিত্র জিনিস। তা আসুন আমরা সবাই মিলে ব্যবসার মতো করি, কারণ যেহেতু ব্যবসার আল্লাহ হালাল করছে, হালাল মতো চলি। আর এগুলো না করি, কারণ আল্লাহ যদি না দেয় তাহলে নিজের এত বুটবাট করে কিছু করা যেত না। তাই আসুন সবাই সততার সাথে ব্যবসা করি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।